মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ সীমিত করার অভিযোগ তুলেছে জাতিসংঘ ও ত্রাণ সরবরাহকারীরা। সহায়তা পৌঁছাতে দেরির কারণে এসব এলাকায় প্রাণহানি বেড়েছে। ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩,১৪৫ জনে, আহত ৪,৫০০-এর বেশি। এখনও নিখোঁজ ২ শতাধিক মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পরও মিয়ানমারের বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ। মান্দালয় ও সাগাইংয়ের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করেছে চীনের উদ্ধারকারী দল। দুর্যোগ পরিস্থিতির মধ্যেও বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করতে মরিয়া জান্তা বাহিনী। তাদের বিরুদ্ধে ভূমিকম্পে বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলার পাশাপাশি ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতিসংঘ। উদ্ধার কাজে অংশ নেয়া সুস্থ তরুণদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ অব্যাহত রয়েছে বলেও জানান তারা। ভূমিকম্পে বিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাবার, পানি, ওষুধের মতো ত্রাণ না পৌঁছানোয় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ওইসব এলাকায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধ থাকায় সময়মতো সহায়তা পৌঁছাতে পারছি না আমরা। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে। পর্যাপ্ত সহায়তার অভাবে নানা বাধার মুখে পড়েছেন ত্রাণ সরবরাহে নিযুক্ত স্বেচ্ছাসেবীরা। ধ্বংসস্তূপের পাশে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নেয় কলেরার মতো রোগ ছড়িয়ে পড়ারও শঙ্কা তাদের। জান্তা কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সময়মতো সহায়তা পেলে আমরা জীবিতদের উদ্ধার করতে পারতাম। সহায়তায় দেরি হয়, অনেকেরই মৃত্যু হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫০ লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেকেই প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে ইউএনডিপি। প্রত্যন্ত অঞ্চলে জরুরি ত্রাণ সরবরাহ ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার প্রচেষ্টা চালানোর উপর জোর দিয়েছে সংস্থাটি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।